হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে যে আমাদের গাজন শুরু হয়ে গেল। আগের দিন থেকে গাজন শুরু হয়ে গেছে। তো আজ হচ্ছে ফল, আগের দিন মহা অবৃষ্টি হয়েছে। আর ফলের দিনকেই কিন্তু এই বছর কিন্তু পূর্ণিমা পড়েছে। তো দেখো, এটা ফল মানে সন্ন্যাসদেরকে ঠাকুর ঘরে ফল দিতে যাওয়া হয়। তো আগের দিনকে ও ফল তো নিয়ে এসেছিলো। আর আজ হচ্ছে পূর্ণিমা, তো মানে পূর্ণিমা। তো সেই জন্য এখন সকাল থেকে ভিডিও করার একটুও সময় পাইনি। তো সেই জন্য এই চান টান করে সব বাড়ির কাজ সেরে চান টান করে তারপরে এবারে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে ফল কুঁচানো আছে, এবার অনেক কাজ আছে, এখনও খাবার দাবার কিছুই তৈরি হয়নি। তো এখন হচ্ছে যে পূর্ণিমার পুজো হবে। আর হচ্ছে যে বিকালবেলার দিকে আমি যাব আর কি সন্ন্যাসদের বাড়িতে ফল দিতে আর ঠাকুরতলায় ফল দিতে। তো এখন হচ্ছে যে সব বাসন মেজে নিচ্ছি, কারণ আমাদের দু জায়গায় পূর্ণিমার ভোগ দেওয়া হয়। আমাদের বাড়িতে তুলসী মন্দিরেতে ভোগ দেওয়া হয়, আর একটা মনসা মন্দির আছে আমাদের কাছেই, সেখানেও ভোগ দিতে যাওয়া হয়। তো সেই জন্য সব বাসন কোসন একবারে মেজে নিচ্ছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো বেলা হয়নি, কিন্তু এখন হচ্ছে 11টা, সাড়ে 11টার উপর হয়ে গেছে। তো এখন বাড়ির সব কাজ সারতে সারতেই এতটা দেরি হয়ে গেল। তো আমি এখন তাড়াতাড়ি করছি। বাউন চলে আসবার কথা ছিল, তো আমার এখনও জোগাড় হয়নি। তো দেখো, বাউন চলে এসেছিলো, ঠাকুরমশাই এসেছিলো। তো সেই জন্য বললাম যে আরেক জায়গায় পুজো করতে ছিল। তো ঠাকুরমশাই বললো যে তবে সেখানে করে আসি, তুমি ততক্ষণে জোগাড় করো। তো এখন ঠাকুরমশাই অন্য জায়গায় পুজো করতে যাচ্ছে। আর আমি এখন বাসনগুলো মেজে এবার তাড়াতাড়ি করে আমি ঝটপট করে এবার পুজোর জোগাড়টা করে নিচ্ছি। কারণ পুজোর জোগাড় না করলে ঠাকুরমশাই এসে আবার পুজো করতে পারবে না। তো দেখো, এইখানে আস্তে আস্তে আমি সব বাসন মেজে নিয়েছি। এবার একে একে দুধ ফলগুলো কুচিয়ে নেব। দুধ, চিঁড়ে, মুরকি, গুড়, এই সবগুলো সব এই যে বাজারের ব্যাগটার মধ্যে রয়েছে। এখান থেকে সব কিছু বার করে ধুয়ে আমি কুচিয়ে নেব, না হলে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যাবে আর কিচ্ছু করতে পারা যাবে না। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়িই করছি। তো তাড়াতাড়ি ফলগুলো কুচিয়ে নিলাম। কুচিয়ে নেবার পর এবার মন্দিরটা ধুতেও ছিল, মন্দির ধোয়া হয়নি, সেগুলোও ধুতে হতো। তো সেইগুলো সেই সব কিছুই করতে হয়েছে। তো একা হাতে কি করব, একা হাতে অনেক কিছুই করতে হচ্ছে, কিছু করার নেই। তবে অনেকটাই তাড়াহুড়ো করছিলাম। তো আজকে পূর্ণিমা বলে এই পুজোর পরে লুচি আর ঘুগনি করেছিলাম, সেটা আর ভিডিও তৈরি মানে দেখানো হয়নি। তো এই বছরে এই মন্দিরটা প্রতিষ্ঠার পর থেকেই আমরা আমাদের বাড়ির তুলসী মন্দিরেতে ভোগ দিই, প্রত্যেক পূর্ণিমাতেই ভোগ দিই। তো দেখো, এইবার আমি অন্য জায়গাতে দেওয়া হতো, সেখানেও ছাড়িনি, সেখানেও দেওয়া হয়। আর আমাদের বাড়িতেও দিয়েই পূর্ণিমার ভোগ। তো সেই জন্য আমি এখানে তাড়াতাড়ি করে কুচিয়ে নিচ্ছি। আর এখন স্নান করেছি, স্নান করার পরেও কিন্তু কাপড় জামা কিচ্ছু কিন্তু রোদে মেলা হয়নি। আমি শুধু কাপড় জামাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর কিচ্ছু মেলা হয়নি, এখন কিচ্ছু কাজ হয়নি। তো একে একে আমি ভাবলাম আগে ঠাকুরের জোগাড়টা করে নিই, জোগাড় করে নিয়ে বাদবাকি কাজ এখন পরে করব। তো দেখো, এইদিকে কিন্তু ঘর দুয়ার সব ঝকঝক করছে, কারণ 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে তোমরা হয়তো একটা দুটো ভিডিও পেয়েছো ঘর দুয়ার পরিষ্কার করবার, কিন্তু আমার পরিষ্কার করতে প্রায় লেগেছিল 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো লেগে গিয়েছিল, একা হাতে পরিষ্কার করছিলাম না। তো সেই জন্যই আর এখানে আমি ফল আস্তে আস্তে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নেবার পর মন্দির ধুতে আছে। আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে খুব ভালো লাগে। আর বাড়িতে একাই থাকি, তাই ভাবলাম কিভাবে সময় কাটবে। তো তোমাদের জন্য ভিডিও করি আর তোমাদের সঙ্গে আপলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এতেই আমার সময় কেটে যায়।
তো অনেক ভালো লাগে। তো তোমরা একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমরা যদি না আমার পাশে থাকো তাহলে আমি একটুও এগোতেও পারবো না। কিন্তু তোমরা একটু প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এইদিকে আমি কিন্তু ফুল কোচানো হয়ে গেছে। তো এইবার আমি মন্দিরটা ধুয়ে নেব। মন্দিরটা ধুয়ে নেবার পর আলপনা আরে দিয়ে আমি সব কিছু পুজোর জোগাড় আরে করে নিচ্ছি, কারণ এক্ষুনি চলে আসবে বাউন ঠাকুর, এক্ষুনি চলে আসবে। আসার পর কিন্তু একটুও দাঁড়াবে না। তো এর আগে জোগাড় হয়নি বলে চলে গেছে। তো সেই জন্য আমি বললাম যে একটু পরে আসো, তো একটু পরেই চলে আসবে। তো তাই তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি না করলে কিন্তু হবেও না। তো সেই জন্য আমি মন্দিরটা ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেবার পর আমি সব কিছু পুজোর জোগাড় আরে সব মন্দিরটায় ধরে দেব, মানে যেগুলো জোগাড় হয়ে গেছে সেইগুলো মন্দিরটাতে ধরে দেব আমি। তো ধরে দেবার পর আর এইদিকে কাপড় জামা, তাই ঠাকুরমশাই আসেনি বলে তো ভাবলাম যে কাপড় জামাগুলো তাড়াতাড়ি মুছেই মানে রোদেতে দিয়ে দিই। এইখানে দেখো মন্দিরটা মোছা ধোয়া হয়ে গেছে। তো এইবার আমরা ফল, তারপরে চাল, এই সবগুলো একে একে ধরে দিচ্ছি। ধরে দেবার পর আমি রোদেতে এইবার কাপড় জামাগুলো রোদে মেলে দিলাম। তাই ভাবলাম অনেকক্ষণ রয়েছে। তো দেখো এই ফুলের মালাগুলো ও আগের দিনকে নিয়ে এসেছিলো ফুলের মালাটা তুলসী মন্দিরে দেবার জন্য। তো সেই জন্য তুলসী মন্দিরে দেখো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেবার পর আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম ফুল টুল ফল চাল সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি এই যে কাপড় জামাগুলো রোদে মেলে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এরপরে রান্না আছে আর আছে। তো দেখতে পাচ্ছ ওই দিকে একদম আমাদের মড়াইতলার কাছে একটা ছোট্ট লাল রঙের ফুল ফুটেছে। ওটা কিন্তু গোলাপ ফুল ফুটেছে। এতটা সুন্দর বড় হয়েছে যে এখান থেকে একবারে চকচক করছে। আমারও কিন্তু খুব ভালো লেগেছে যে নিজের হাতে তৈরি করা গাছে যে ফুল ধরলে আমার খুব ভালো লাগে। তো এইভাবেই আস্তে আস্তে সারা দুপুরটা কেটে গেল। তো আমি বিকালে একাই বেরিয়েছিলাম। তো সন্ন্যাসদের বাড়িতে মন্দিরেতে ফল দিয়ে এলাম। তো ফল দেবার সময় আমি ভিডিও করতে পারিনি ঠিকই, কিন্তু ঠাকুর মন্দিরে গিয়েছিলাম। কিন্তু গিয়ে আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে যে ফলের জন্য কিন্তু আমি গপু আর আমি কিন্তু আমাদের শিব মন্দিরের ওখানে মেলা বসেছে, আমরা কিন্তু বেড়াতে গিয়েছিলাম। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই পুজো করছে। পুজো হয়ে গেলে ঠাকুরমশাই এখানে চাল ফল সব নিয়ে যাবে। এইবার আমি আস্তে আস্তে বাকি কাজগুলো সারবো। এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি। রান্না বান্নাগুলো বললাম না, লুচি আর ঘুগনি করব, এখনও করা হয়নি। আগে বললাম যে পুজোটা হয়ে যাক। তো দেখো এখানে ফল চালগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। তো ঠাকুরমশাইকে এগিয়ে দিলাম সব কিছু আমি। এগিয়ে দেবার পর এইদিকে আমি এইবার যেখানে মনসা মন্দির ছিল সেখানে পুজো দিতে গিয়েছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে আমি চলে গিয়েছিলাম। দেখো এখন প্রায় একটু আঁধারি হয়েছে, বিকালকে একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। দেখো এই মন্দিরটা আমাদের শিব মন্দিরেতে আমরা ফল দিতে গিয়েছিলাম। এর পাশে একটা কালী মন্দির আছে, এখানেও কিন্তু আমি ফল দিয়ে এসেছিলাম। তো দেখো এখানে এই যে আমাদের বাবা হট্টনাকর ঠাকুর যেন সবাইকেই ভালো রাখে, এটাই আমি মন থেকে প্রার্থনা করি। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে। তো এখানে কিন্তু বাজনা এসেছিল, মানে দিন গাজনের দিনের জন্য। তো এখানে হচ্ছে যে বাজনা এসেছিলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো এতটা সুন্দর লাগছে আর খুব ভালোও লাগছিল। তো এখানে আমি তখন গপুকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। তো এখান থেকে আমি সোজা গপুকে নিয়ে মেলা ঘুরে একদম ঠাকুরকে প্রণাম করে একদম চলে এসেছিলাম বাড়ি। তো গামের গাছ কাটা আমি দেখতে যাইনি, তাই সেজন্য সেই ভিডিও আমি তোমাদের কাছে মানে আমার কাছে নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আজকে এতটুকুনি। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকে